আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নামাজ ভঙ্গের কারণগুলা শেখাবো ইনশাল্লাহ। সকলে মনোযোগ সহকারে শুনবেন এবং সকলে শিখে রাখেন যে যে কাজগুলো করলে আমাদের নামাজগুলা ভেঙে যায়। 1 নাম্বার হলো নামাজে অশুদ্ধ পড়া। আমরা সকলে সহি শুদ্ধ করে কি সূরাগুলা বলবো ইনশাল্লাহ। দ্বিতীয়, নামাজের ভিতরে কথা বলা, এটা আমরা সকলে জানি। 3 নম্বর হলো কোনো লোককে সালাম দেওয়া। নামাজের ভিতরে কাউকে সালামও দেওয়া যাবে না, আবার সালাম নেওয়াও যাবে না। সালামের উত্তর দেওয়া, আহ শব্দ করা। আমরা অনেকেই নামাজের মধ্যে কাশি দিই বিনা ওজোরে, কোনো ওজোর ছাড়া কাশি দিলে আমাদের নামাজগুলো ভেঙে যাবে। 6 নম্বর, বিনা ওজোরে কাশা। শব্দ করা যাবে না, বিনা ওজোরে কাশাও যাবে না। যদি কাশে আসে তাহলে দেওয়া যাবে, আর ইচ্ছা করে দিলে কি হবে, নামাজ ভেঙে যাবে। আমলে কাসির করা। আমলে কাসির বলা হয় এমন কাজ করা নামাজের ভিতরে যা বাহিরের লোক দেখে আপনাকে মনে করবে আপনি নামাজের ভিতরে নাই। যদি এমন মনে করে কেউ বাহিরের লোক, তাহলে আপনার কি নামাজ ভেঙে যাবে। 8 নাম্বার হলো বিপদে কি বেদনা শব্দ করে কাঁদা। আপনার কোনো বিপদ থাকলে যদি আপনি নামাজে শব্দ করে কাঁদেন তাহলে কি নামাজ ভেঙে যাবে। 9 নম্বর, 3 তাসবিহ পরিমাণ সতর খুলিয়ে রাখা। আমরা সুবহানাল্লাহ 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 যে 3 বার বলি, এতটুকু সময় যদি হাঁটুর কাপড় বা আপনার যে সতর আছে সতর যদি খুলে থাকে তাহলে কি আপনার নামাজ ভেঙে যাবে। 10 নম্বর হলো মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তিকে লুকমা দেওয়া। মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তিকে লুকমা দেওয়া। কেউ নামাজের সাথে নামাজ পড়তেছে, আপনি যদি তাকে ভুল ধরেন তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। 11 নম্বর সুসংবাদ দুঃসংবাদ উত্তর দেওয়া। কেউ যদি কোনো সুসংবাদ অথবা দুঃসংবাদ নামাজের মধ্যে আপনাকে দেয় তাহলে আপনি কথা বলতে পারবেন না, তাহলে কি নামাজ ভেঙে যাবে। 12 নম্বর, না পাক জায়গায় সেজদা করা, পাক জায়গা হতে হবে। 13 নম্বর, কেবলার দিক হইতে সিনা ঘুরিয়ে নেওয়া। আপনার যে বুকটা আছে এটা যে কেবলার দিক বা পশ্চিম দিক, এর পশ্চিম দিক ব্যতীত যে অন্য দিকে চলে যায় তাহলে কি আপনার নামাজ ভেঙে যাবে। 14 নম্বর, নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া। কোরআন শরীফ পড়তে পারবেন মুখস্থ, কিন্তু আপনি যদি কোরআন শরীফ দেখিয়া পড়েন তাহলে নামাজ ভেঙে যাবে। 15 নম্বর, নামাজে শব্দ করিয়া হাসা। শব্দ করে হাসা যাবে না। নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা। সাংসারিক কোনো বিষয় নামাজে অবস্থায় আপনি যদি মুখ দিয়ে বলেন তাহলে কি নামাজ নষ্ট হয়ে যাবে, আবার দোয়ার মধ্যে বলতে পারবেন। 17 নম্বর, হাঁচির উত্তর দেওয়া। কেউ যদি হাসি দেয় আলহামদুলিল্লাহ আপনি যদি আরহামুকাল্লাহ বলেন তাহলে কি নামাজ ভেঙে যাবে। 18 নম্বর, নামাজে খাওয়া ও পান করা, এগুলো করা যাবে না, তাহলে নামাজ ভেঙে যাবে। ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। ইমাম সেজদায় যাওয়ার আগে যদি আপনি সেজদা দিন তাহলে নামাজ ভেঙে যাবে। ইমাম সেজদা থেকে ওঠার পরে আপনি যদি ইমামের আগে উঠে পড়েন তাহলে কি নামাজ ভেঙে যাবে। আপনার সকলেই এই 19টি কারণ মুখস্থ রাখবেন ইনশাল্লাহ, তাহলে আপনার নামাজটা সহি শুদ্ধ হবে। আল্লাহ তাআলা আমাদের এই 19টি বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন।